দুনিয়াতে চাকরি আসবে যাবে, স্বপ্ন দেখতে হবে আমি বড় কিছু করব, সেটা এখন থেকেই। কাউকে ফলো করে নয়, নিজেকে তৈরি করতে হবে এমন ভাবে যে আপনাকে ফলো করবেন। বছরে একটা গাছ লাগাবে। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, প্রাণের আবেগে প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। হাই ড্যাফোডিলস, আসসালামু আলাইকুম। ঠিক ৩৫ বছর আগে, ঠিক ৯০-এর গণঅভ্যুত্থানের পর যেরকম আমি ১ বছর বয়সী ৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে এসেছিলাম, ওই স্টেজে আজকে বিপ্লবের ১ বছর পরে আপনাদের সামনে এই স্টেজে আমি নিজেকে গর্বিত মনে করছি। ওখান থেকে আমার উত্তরণ এবং আপনাদের মতো বিপ্লবীদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়ে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদের আছে না এই মিল নাই, বড় হয়ে কি হতে চাও? আমি লিখেছিলাম সাধারণ মানুষ হতে চাই। আমাকে এত বড় একটা গোল দিয়ে বলল, তুই কি অসাধারণ কোনো মানুষ যে সাধারণ মানুষ হতে চাস? আপনাদেরকে চাকরি করার জন্য পড়তে হবে না। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রতিদিন শুধু ক্লাসে আসবেন, ক্লাস মিস দেবেন না। আমি জীবনে কখনোই একান্ত ভয়াবহ দুর্ঘটনা ছাড়া কোনো ক্লাস মিস দেইনি। স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটি না, ইভেন আমি বাংলাদেশ ব্যাংকে যখন এডিশনাল ডিরেক্টর ছিলাম তখন আমি আরেকটা মাস্টার্স করেছি ডেভেলপমেন্ট স্টাডিজের ওপরে, তখনও আমি একটা ক্লাস মিস দেইনি। দুনিয়াতে চাকরি আসবে যাবে, স্বপ্ন দেখতে হবে আমি বড় কিছু করব, সেটা এখন থেকেই। রাস্তায় বসে বসে রজনীগন্ধা বিক্রি করেছে, এখন আপনাদের সকলের হাতে রজনীগন্ধা। যখন ফুলের দোকান ছিল না ঢাকা শহরে কোথাও, আমরা রাস্তায় বসে বসে একটা ফুল বিক্রি করতাম। কেন? পয়সার জন্য না, উদ্যোক্তা হব। আপনারা এখনই পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, আমি বলবো না, বাস্তবতা দেখেন। কাউকে ফলো করে নয়, নিজেকে তৈরি করতে হবে এমন ভাবে যে আপনাকে ফলো করবেন। আপনাদের চেয়ারম্যান ডক্টর সবুর খান সেই রকম লোক। আমি তাকে সেই সময় থেকেই জানি, যিনি এক পা দুপা করে করতে 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 আছে এই জায়গায় দাঁড়িয়েছেন। তার কাছ থেকে শিখতে হবে, বেশি দূরে যেতে হবে না। উচ্চারণ করবেন এভাবে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। আমরা যদি না জাগি তবে কেমনে সকাল হবে? আল্লাহ এমন কাউকে এমন কোনো দায়িত্ব দেন না যে তার যোগ্য নয়। এখানে ড্যাফোডিলসের যারা আছেন, শিক্ষক মন্ডলী, অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারম্যান মহোদয় যারা আছেন, আমি নিশ্চিত তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে, সুসন্তান হিসেবে, সুছাত্র হিসেবে গড়ে তোলবার জন্য। পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, পরিবারকে সময় দাও, পরিবারের দিন শেষে সব পরিবারের জন্যই সব কিছু। আর চিন্তা ভাবনায় সবসময় পজিটিভ চিন্তা থাকবে। জীবনে উত্থান পতন অনেক কিছু আসবে। আমার এক বন্ধু যে বেকার, রাস্তায় ঘুরে বেড়ায়, চাকরি হয়নি, ওরেও যখন জিজ্ঞেস করি, দোস্ত তুমি কি করতেছো? বলে আমি তো রোডস অ্যান্ড হাইওয়েজে আছি। প্রত্যেকটা জিনিসকে পজিটিভলি চিন্তা করতে হবে। তোমাদের কথা দিতে হবে আমাকে একটা, যে বছরে একটা গাছ লাগাবে, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক। একটা গাছ যখন তুমি সৃষ্টি করবে, ওখান থেকে যখন ফুল হবে, ওখান থেকে যখন ফল হবে, কাঁচামরিচ হবে, ভালো লাগবে। সৃষ্টির আনন্দের উপরে পৃথিবীতে কোনো আনন্দ নেই। আমি সহস্র ধন্যবাদ জানাই আমাকে যারা এখানে আসতে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ড্যাফোডিলদের শুভেচ্ছা জানাই। সুবাস ছড়িয়ে যাক দিকে দিকে, সুবাস ছড়িয়ে যাক ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। ড্যাফোডিলসের সুবাস ছড়িয়ে যাক ৫৬,০০০ বর্গ মাইল পার হয়ে ৭ সমুদ্র ১৩ নদী জুড়ে। সুবাস ছড়িয়ে যাক সমস্ত পৃথিবী জুড়ে। ড্যাফোডিলসের জয় হোক, এবং এই যে জনতা, এই যে উপস্থিতি, এই নতুন ব্যাচ, তোমাদের আগামী জীবন অত্যন্ত সার্থক সমৃদ্ধ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। গুড লাক ড্যাফোডিলস। আসসালামু আলাইকুম।